মাফিয়া আজিজ বলেই চিনেন। সেনা প্রধান ছিলেন, একই সাথে তিনি যে কার্যক্রম অ্যাক্টিভিটিস করে গেছেন, এটি আসলে বাংলাদেশের সেনাবাহিনীর যে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, এই ইতিহাসকে তিনি ম্লান করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই আজিজের আমল থেকেই সেনাবাহিনী একটি দন্তহীন বাঘে পরিণত হয়েছে। যেমন যে বাঘের দাঁত নেই, নখ নেই, এই বাঘকে মানুষ যেমন ভয় পায় না, ভয় করে না, অন্য কোনো প্রাণীকুল তারাও ভয় করবে না। যে বাঘের যদি দাঁতেই না থাকে, সেই বাঘকে ভয় করে লাভ কি? তো এই আজিজ সাহেব বাংলাদেশ সেনাবাহিনীর ঠিক সেভাবেই ততটাই ক্ষতি করেছেন, এই সেনাবাহিনীকে দন্তহীন বাঘে পরিণত করেছেন। এই আজিজের আমলে, আজিজের ক্ষমতাকালে সেনাবাহিনীকে ফুটো জগন্নাথ বানিয়ে নির্বাচনের দায়িত্বে অর্পণ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে দেশে এরকম জনগণের ভোট ছাড়াই তিনটি নির্বাচনের আয়োজন সম্পন্ন হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা আসলে যেটি বলতে চাচ্ছিলাম, জেনারেল আজিজের এই যে স্যাংশন বা নিষেধাজ্ঞা তার উপরে, এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে বা কতটুকু এফেক্ট করবে, সেটি নিয়ে ইতিমধ্যে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন, নানাভাবে দেখার চেষ্টা করছেন। আমরা আসলে যেটি বলছি, এই অসময়ে একজন মৃত ব্যক্তি, তার উপরে স্যাংশন দেওয়া না দেওয়া আসলে খুব একটা কার্যকর এফেক্ট পড়বে না। যেমন জেনারেল আজিজ, তিনি আসলে ক্ষমতাহীন এখন ব্যক্তি, তার ন্যূনতম কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, তিনি একজন পাওয়ারলেস ব্যক্তি। এখন এই আজিজের উপরে লোক দেখানো মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, এটি কতটুকু প্রভাব ফেলবে এটি আমি, আপনি, আমরা সবাই জানি। তারপরেও মন্দের ভালো যেটি বলে, সেটির জন্য আমাদের বলতেই হয়, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন অনেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, বসবাস করছেন। তাদের জন্য একটি অ্যালার্মিং নিউজ, তাদের জন্য একটি ভয়ঙ্কর বার্তা। কিন্তু আজিজের উপরে নিষেধাজ্ঞা দিয়ে খুব একটি ফ্রুটফুল ইফেক্ট বা জনগণের জন্য ভালো কিছু হবে এটি আমি বিশ্বাস করি না। কারণ ওই মৃত ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ নেই। যার কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, এরকম একজন ব্যক্তিকে আপনি স্যাংশনের আওতায় এনে কী লাভ? যদি আমেরিকায় স্যাংশন জেনারেল আজিজ যখন সেনা প্রধান ছিলেন ঠিক তখন দিতেন, তাহলে কাজে আসতো, কিংবা নির্বাচনের আগে দিতেন, তখন কাজে আসতো। তো যাই হোক, আমি সেই আলোচনায় যাচ্ছি না। এখন যে আলোচনাটি হবে, আমেরিকা কিন্তু বলেছে যে তাদের পরিবার পরিজন, অর্থাৎ পরিবারের সদস্য যারা, তাদের উপরেও তারা পর্যায়ক্রমে এই স্যাংশনটি দেবে। এতে করে কি হবে? এখন দেখুন, এই যে আজিজের ছেলে মেয়ে অনেকেই আমেরিকায় থাকে, ভাই বেরাদার অনেকেই আমেরিকায় থাকে, তাদের সম্পদ ক্রোক করা হবে। তাদের সম্পদ আমেরিকান সরকার এখন ক্রোক করবে, এবং তাদের ছেলে মেয়ে, নাতিপতি কিংবা আত্মীয় স্বজন কেউ যদি আমেরিকায় পড়াশোনা করে কিংবা থেকে থাকে, তারা আর আমেরিকায় থাকতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, তাদেরকে বের করে দেবে আমেরিকা থেকে। তো এর মাধ্যমে আমেরিকা একটি কড়া বার্তা দিচ্ছে যে যারা এখন সরকারের পৃষ্ঠপোষক সহযোগী হয়ে এই ভোটচোর সরকারকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছেন, এই সরকারের পিছনে থেকে কলকাঠি নেড়ে এই সরকারকে ক্ষমতার গদিতে রাখার চেষ্টা করে যাচ্ছেন, আপনারা হয়তো ভেবছেন বা আপনাদের মনে হৃদয়ে একটি বদ্ধমূল ধারণা যে আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপ এরা কিছুই করতে পারবে না, এরা শেখ হাসিনার কিছুই করতে পারবে না। যারা আপনারা এরকম ভাবছেন, আপনাদের জন্য এটি একটি বড় ধরনের ভূমিকম্প এবং অ্যালার্মিং নিউজ। আপনাদের অনেক ছেলে মেয়ে, অনেকের ভাই আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, যারা এখন সরকারের বড় বড় হর্তাকর্তা। আপনারা কি একটাবার ভেবে দেখেছেন যে এই আজিজের মতো আপনার উপরে স্যাংশন আসলে আপনার ছেলে মেয়ে, আপনার ওই ছোট ভাই, তারা কেউ আমেরিকায় থাকতে পারবে না, তারা কেউ ইউরোপে থাকতে পারবে না? তখন অবস্থাটা কি হবে? ধরেন আপনার ছেলে আমেরিকার কোনো একটি প্রমিনেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ভালো মানের একটি ইউনিভার্সিটিতে আপনি ভর্তি করিয়েছেন, হয়তো তাকে আরও 5-7 বছর পড়তে হবে, কিন্তু এই 5-7 বছরে আপনার ক্ষমতা শেষ হয়ে গেল, আপনি অবসরে গেলেন, রিটায়ারমেন্টে গেলেন, আমেরিকা আপনার উপরে স্যাংশন দিল, ইউরোপ আপনার উপরে নিষেধাজ্ঞা দিল,
আপনার ওই ছেলের ভবিষ্যৎ কী হবে, আপনার ছোট ভাইয়ের ভবিষ্যৎ কী হবে, আপনার ওই পরিজনের তাদের অবস্থাটা কী হবে, একটাবার ভেবে দেখেন। হ্যাঁ, আজিজের ছেলে মেয়েরা হয়তো আমেরিকায় পড়াশোনা করে না, অনেকেই ব্যবসা করে, কিংবা আজিজের যে ভাইরা রয়েছে তার ভাইয়ের ছেলে মেয়ে অনেকেই আমেরিকায় আছে, তার ভাইরা আমেরিকায় আছে অনেকেই, তার নাতি পতি অনেকেই আমেরিকায় আছে। এরা এখন কেউ থাকতে পারবে না, কেউ টিকতে পারবে না। ওই সময় আমরা বলেছিলাম বারবার, রেহাই পাবেন না, ছাড় পাবেন না। ওরা যাদের ধরে তাদেরকে এত সহজে ক্ষমা করে না। ওই যে একটা কথা আছে, বাঘে ছুলে 16 ঘা আর আমেরিকা ছুঁইলে 32 ঘা, সেটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন। আমি আমেরিকার পক্ষে সাফাই গাইছি না, দালালিও করছি না, আর বিদেশ নির্ভর রাজনীতি আমি টোটালি এখন ঘৃণা করি। কিন্তু একই সাথে যারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকারের পক্ষে দাঁড়াবে, কথা বলবে, সমর্থন করবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো, এটি আমরা আগেই বলে আসছি। তো সেই জায়গা থেকে আজকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই জেনারেল আজিজের উপরে যে স্যাংশন দিয়েছে, যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার জন্য আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। এই আজিজের উপরে স্যাংশনের মাধ্যমে যদি কিছুটা বোধোদয় জাগ্রত হয় বর্তমান যারা এই সরকারের হর্তা-কর্তা রয়েছে তাদের, তাহলে আখেরে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে। অন্যথায় তাদের কপালেও দুর্গতি আছে, তাদের কপালে মহা দুর্গতি, এমন দুর্গতি হবে টিকতে পারবে না। আপনি আপনার উন্নত ভবিষ্যতের জন্য ইউরোপের, আমেরিকার শান্তি কামনা করবেন, ওইসব দেশে সুন্দর একটি ভবিষ্যৎ আপনি প্রত্যাশা করবেন, আর বাংলাদেশে এরকম একটি ভোটচোর সরকারকে সহযোগিতা করবেন, এই ভোটচোর সরকারকে ক্ষমতায় আনার জন্য জনগণের বুকে গুলি চালাবেন, আর আপনি ওই ইউরোপের ভালো ভালো দেশগুলোতে যাওয়ার স্বপ্ন দেখবেন, এটা হতে পারে না। টুডে অর টুমরো। বেনজির সাহেব এর আগে কট খেয়েছে, আজকে বেনজিরের অবস্থা কি দেখেন, নাস্তানাবুদ। সরকার তাকে শেল্টার দিতে পারছে না, হয়তো সে আটক হচ্ছে না, এতটুকু তার শেল্টার যে এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বেনজিররা জেলে যাবে না, জেলের বাইরে থাকবে। কিন্তু সরকারের মেয়াদ শেষ হলে আর বাইরে থাকার সুযোগ নেই। অলরেডি বেনজিরের থলের বিড়াল বেরিয়ে আসছে একটা একটা করে। এই যে 1000 কোটি টাকা লুটপাট করেছে, জনগণের সম্পদ লুটপাট করেছে, বেরিয়ে আসছে। এখন আজিজেরটা বের হওয়া শুরু হবে। আজকে আমেরিকান এই স্যাংশনের পরপরই দেখবেন জেনারেল আজিজের থলের বিড়াল বেরিয়ে আসবে। কত শত কোটি টাকা লুটপাট করেছে, কোথায় কতটা মানুষকে ক্রস ফায়ার দিয়েছে, এভরিথিং সব একটা একটা করে বেরিয়ে আসবে, রেহাই পাবে না। হয়তো আওয়ামী লীগের এই দুঃশাসনকালে জেলে যেতে হবে না, এতটুকু নিশ্চয়তা হয়তো আওয়ামী লীগ দেবে যে বাবারা তোমাদের জেলে যেতে হবে না, যেহেতু তোমরা আমাকে ক্ষমতায় বসিয়েছ। কিন্তু ওই যে থলের বিড়াল বেরিয়ে আসবে, এটা আটকাতে পারবে না, এটা আটকানোর কোনো সুযোগ নেই। এই জেনারেল আজিজদের কারণেই আমাদের সেনাবাহিনীর যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটা আজকে কলঙ্কিত হয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে। সেটা ফিরিয়ে আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের ব্যাকবোন, মেরুদণ্ড, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সেনাবাহিনীকে আমাদের সেই গৌরবোজ্জ্বল জায়গায় ফিরিয়ে আনতে হবে। কতিপয় এই দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাতদের কারণে সেনাবাহিনীর সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা ধ্বংস করতে পারি না, নষ্ট করতে পারি না। এই যে দেখেন, জেনারেল আজিজের বিষয়ে যখন হোম মিনিস্টারকে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তারা মন্তব্য করতে চায় না, মন্তব্য করতে রাজি নয়, কারণ মন্তব্য করতে গেলেই থলের বিড়াল বেরিয়ে আসবে, মন্তব্য করতে গেলেই। আবার আজিজ সাহেব কিছুক্ষণ আগে দেখলাম বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন, সেখানে বলছেন যে আমি শাস্তি পাওয়ার মতো এমন কোনো কাজ করি নাই, এবং তার ওই বক্তব্যটি দেখলাম একটি ভয় ভয়, আতঙ্ক তার ভিতরে বিরাজ করছে। মানে অনেকটাই আতঙ্কিত হয়ে তিনি কথাগুলো বলছেন। জেনারেল আজিজ শাস্তি পাওয়ার মতো কাজ করেন নাই, অলরেডি পেয়েই গেছে, আর নিস্তার নেই, মুক্তি নেই। এখন আজিজ সাহেব মহা আতঙ্কে রয়েছে, টেনশনে রয়েছে। তার ওই আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, এদের অবস্থা নিয়ে সরকার হয়তো আজিজকে প্রোটেকশন দিতে পারবে, কিন্তু ওই যে তাদের ছেলে মেয়ে, ভাই ব্রাদার, চেলাপেলা,
যারা আমেরিকা ইউরোপে থাকে তাদের অবস্থাটা কি হবে, সেটা নিয়ে মহা আতঙ্কে জেনারেল আজিজরা। আমি শুধু আজকে এতটুকুই বলবো, এই আজিজদের দেখে আমাদের যদি বোধোদয় জাগ্রত না হয়, আপনাদের যদি শিক্ষা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আপনাদের কপালে মহা দুর্গতি অপেক্ষা করছে। মহা দুর্গতি, কেউ রেহাই পাবেন না, রেহাই পাওয়ার কোনো সুযোগই নেই। একে একে তো দেখতে পাচ্ছেন, মানে ক্ষমতার চেয়ারটা পিছন থেকে যাওয়া মাত্রই কট খাচ্ছেন। সাবেক পুলিশের প্রধান কি পরিমাণ কিং ছিল, তাকে অনেকেই পুলিশের কিং বলতেন, বেনজিরকে যে পুলিশের কিং। সেই বেনজিরের অবস্থা কি এখন দেখেন, সব বেরিয়ে আসছে। জেনারেল আজিজ, তাকেও কিং বলা হয়তো সেনাবাহিনীর। এত পরিমাণ ক্ষমতা এরা ভোগ করেছে অবৈধভাবে। আর আজকে আজিজের উপরে মার্কিন স্যাংশন, মার্কিন নিষেধাজ্ঞা, যাবে কোথায়? কোনো সুযোগ নেই। তাও আবার যে অভিযোগগুলোতে স্যাংশন দেওয়া হয়েছে, ভয়ঙ্কর অভিযোগগুলো যদি একটু পড়ে শোনাই তাহলে বুঝবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই, যাবে কোথায়? ন্যূনতম নিস্তার পাওয়ার সুযোগ নেই। পালিয়ে যাবেন? এত সোজা? এত সোজা নয়, পালানোর সুযোগ নেই। তা বন্ধুগণ, এই যে যারা পুলিশে, সেনাবাহিনীতে কিংবা সরকারের বিভিন্ন দায়িত্বশীল বিভিন্ন উঁচু পদগুলোতে বসে রয়েছে, এরা নিজেদেরকে এমনভাবে হর্তাকর্তা মনে করছে যে এদের পতন আসবে না, এদের ক্ষমতার গদি যাবে না, এরা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, এদেরকে ধরা ছোঁয়ার কেউ নেই, এরকম অনেকেই মনে করে। তাদের জন্য এই আজিজের আজকের এই বার্তাটি বড় ধরনের একটি শিক্ষা, লার্নিং। যদি তারা নেই, আর যদি না নেই তাহলে তো কিচ্ছু বলার নেই আমাদের। সময় যখন হবে তখন আর সাধন হবে না। ওই যে একটি কথা রয়েছে, সময় গেলে সাধন হবে না, তেমনটি হবে। সময় গেলে সাধন হবে না। এখন আজিজ যতই চেষ্টা করুক, আর তার সাধন হবে না বন্ধু। কট খেতেই হবে, ইউরোপে কট খেতে হবে, আমেরিকায় কট খেতে হবে, আর বাংলাদেশে তো খেতেই হবে। হয়তো জেলে যেতে হবে না কিছুদিন, পতন হলেই। এবার আসেন আরেকটি কথা, ওই যে বলেছি, আমি এর আগেও বলেছি যে তারা একটা সিদ্ধান্ত নিলে, মানে পশ্চিমারা, সেখান থেকে তারা পিছু টান দেয় না। যেমন ধরেন নির্বাচনের আগে তাদের একটা ভূমিকা ছিল, হ্যাঁ, তারা বিভিন্ন কারণে তাদের সেই প্ল্যান তারা এক্সিকিউট করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। তার মানে এই নয় যে তারা তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়ন করবে না। আপনারা যদি মনে করে থাকেন, ভেবে থাকেন যে আমেরিকা, ইউরোপ, পশ্চিমা বিশ্ব ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে, কিছুই করবে না, এটা ভাববার কোনো কারণ নেই। তাদের যে নীতিগত, পলিসিগত সিদ্ধান্ত, ডিসিশন, এটা তারা বাস্তবায়ন করবেই করবে 100%। হয় আজকে, নয়তো কালকে, নয়তো পরশু দিন। এই যে দেখতে পাচ্ছেন সিমটমগুলো, একটার পরে একটা ধরবে আর কট মারবে। তো এইভাবেই তারা একটাকে সাইজ করে। তো যাই হোক বন্ধুগণ, দেখার অপেক্ষায় থাকেন এরপরে কার উইকেট পতন হয়, কোন উইকেট যাই। ভালো থাকবেন, আমাদের এই বার্তা মেসেজ ছড়িয়ে দেবেন।